আমন্ত্রণ বাজেট নিয়ে ৭১-এর বিশেষ আয়োজনের সঙ্গে আছি আমি জুলি আলম। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা চেম্বারের সভাপতি। তিনি এই প্রথম বাজেট উপস্থাপনের পর ৭১-এর সঙ্গেই প্রথম প্রতিক্রিয়া জানাতে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। আশরাফ আহমেদ, ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য এবং এই মুহূর্তে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসলে একটু শুরুতেই জানতে চাইবো যে ওভারঅল বাজেটটা আপনার কাছে আসলে কেমন মনে হলো, বা আপনাদের যে প্রত্যাশাগুলো ছিল তার কতটুকু পেলেন? আমরা প্রথমেই আসলে ধন্যবাদ দিতে চাই মাননীয় অর্থমন্ত্রীকে। উনি অত্যন্ত কঠিন সময়ে একটি সময়োপযোগী বাজেট প্রণয়ন করার চেষ্টা করেছেন। আপনি যদি দেখেন যে মূল্যস্ফীতি নিয়ে যে আমরা এতক্ষণ যে আপনার যে প্রতিবেদনটা ছিল এবং আমরা গত কয়েক মাস ধরেই যা কথাবার্তা বলছি, সেটার জন্য সবচেয়ে প্রয়োজনীয় যেই কাজটা ছিল বাজেটে, সেটা হচ্ছে আমাদের যে বাজেট ঘাটতির পরিমাণ কমিয়ে আনা। মাননীয় অর্থমন্ত্রী তার প্রস্তাবনায় কিন্তু ঠিক ওই জিনিসটাই করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বাজেট ঘাটতির পরিমাণ জিডিপির তুলনায় কিন্তু মোটামুটি যেটা 6%, 5.2 থেকে 6% লেভেলে গত কয়েক বছর ছিল, সেটা 4.5% লেভেলে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এবং আমাদের ট্রেন্ড বলে যে এটা হয়তোবা আরো কম থাকবে। এই পার্সপেক্টিভ থেকে বলতে পারি যে বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য এটি সবচেয়ে বড় একটা অস্ত্র এবং এই আমাদের মাননীয় অর্থমন্ত্রী সেই অস্ত্রটা ঠিক সময় প্রয়োগ করেছেন। এটার বাইরে কিছু জিনিস আমরা আরো বলতে চাই যে দেখুন, যেটা আমরা বাজেটের যেই জিনিসগুলোতে আমরা উৎসাহিত বোধ করছি সেটা, এবং আমরা মনে করি সেটা আসলে ব্যবসা বান্ধব একটা পদক্ষেপ, সেটা হচ্ছে যে করের হার না বাড়িয়ে করদাতার সংখ্যা বাড়িয়ে আমাদের করের মোট পরিমাণ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে এই বাজেটে। এবং মাননীয় অর্থমন্ত্রীর তার বাজেট বক্তৃতায় এই স্পেসিফিক জিনিসটাতে অনেকখানি জোর দিয়েছেন। আমরা দেখেছি বেশ কিছু জায়গায় আমদানি শুল্ক কমিয়ে আনা হচ্ছে, 28টা পণ্যের মতো আমরা দেখতে পাচ্ছি। এইটাতে আমরা আশা করি যে স্পেসিফিক কিছু কস্ট পুশ ইনফ্লেশন যেগুলো ছিল, যেগুলো বেসিক্যালি আপনার আমদানি সোর্সের দাম বেড়ে যাওয়ার কারণে যেই নিত্যপণ্য যেই সমস্ত জিনিসের দাম বেড়ে গিয়েছিল, সেগুলোর ক্ষেত্রে একটা দাম কমানোর একটা সুযোগ তৈরি হবে। এটার ফলে আশা করা যায় যে মার্কেট রেসপন্ড করবে এবং দাম কিছুটা কমে আসবে। এটার বাইরে আমরা আসলে বিভিন্ন চেম্বারগুলো থেকে, বিভিন্ন অর্গানাইজেশনগুলো থেকে সরকারের কাছে অনেকগুলো আবেদন করেছিলাম। তার মধ্যে অনেকগুলোই আমরা দেখতে পাচ্ছি যে সরকার আসলে খুব ভালোভাবে নিয়েছেন এবং সেই হিসাবে অনেকগুলো স্টেপসও নেওয়া হয়েছে। আপনার যেমন একই সাথে যেমন ধরে আমরা বলতে পারি যে অনেকগুলো, যেমন করজাল বৃদ্ধি, তারপরে শ্রমিক কল্যাণ তহবিল সংক্রান্ত আইনের ধারা, প্রসপেক্টিভ ট্যাক্সের হার, এবং যেটা হচ্ছে, এবং এইটা আমি যেমন মনে করি যে যেমন ধরেন এই বাজেটে আসলে এই যে আয়করের যে সীমা এবং রেট, এটা আসলে আগামী বছরের জন্য ঠিক করে দেওয়া হচ্ছে, যেটা আসলে খুব ভালো একটা ব্যাপার। তারপরে যেমন ধরেন আপনার মূসকের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই কোনো বাড়ানো হয়নি, অল্প কয়েকটা আইটেমের ক্ষেত্রে আসলে কর বাড়বে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমরা যে আমদানি করে অনেকখানি হ্রাস করা হয়েছে, যেখানে বাড়ানো হয়েছে সেখানেও সেটা খুব বাড়ানোর পরিমাণটা 1-2% লেভেলে রাখা হয়েছে, যেটা আমি মনে করি খুবই সহনীয়। মোটের উপরে আমরা যদি বলতে পারি যে এই বাজেটটা কঠিন সময়ের জন্য বেশ সময়োপযোগী। আচ্ছা, মানে যতটুকু আপনারা ওভারঅল জেনেছেন বা আপনাদের যে দাবি দাওয়াগুলো ছিল, আসলে আপনার কাছে কি মানে এরকম কোনো বিষয় মনে হচ্ছে কিনা যে এই বিষয়টা যদি রিভিউ করা যেত, বা এই ধরনের কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা যে আপনারা আবার রিভিউ করতে বলবেন সরকারকে? আমরা সরকারকে অনেকগুলো এক নম্বর হচ্ছে অনেকগুলো ছোটখাটো জিনিস আছে যেগুলো আমরা একটু সরকারকে অনুরোধ করবো পুনর্বিবেচনার জন্য। যেমন ধরেন যে অগ্রিম আয়করের যে অ্যাডজাস্টমেন্টের যে মেকানিজমটা আমরা অনেকেই চেয়েছি, এফবিসিসিআই থেকেও চেয়েছে, আমরাও আবেদন করেছি সরকারের কাছে, এটা যদি একটু দেখা যায় তাহলে খুব ভালো হয়। 2-3টা ছোটখাটো জিনিস আছে আরো, যেগুলো ট্যাক্সের কিছু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে। যেমন ধরেন আমরা যেমন একদিকে যেমন দেশীয় প্রতিষ্ঠান এবং আমদানি উৎপাদনকারীদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য অনেকগুলো জায়গায় র মেটেরিয়ালের দাম কমিয়ে দিয়েছি, কিংবা ইন্টারমিডিয়েট গুডসের ট্যাক্সটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এই জিনিসগুলো আমরা ওয়েলকাম করি। কিছু কিছু জায়গায় হয়তোবা আপনার মিনিমাম ট্যারিফ ভ্যালু সেট করা হয়েছে, যেটা আসলে প্রয়োজনীয় কিনা এটা একটু বিবেচনার জায়গা আছে। এরকম বেশ কিছু জিনিস আছে। আবার বাট তার থেকেও যেটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, দেখুন এই বছরও কিন্তু সরকারের যে বেসরকারি ব্যাংক থেকে ঋণ নেওয়ার টার্গেট যেটা, সে অ্যামাউন্টটা কিন্তু এখনো অনেক বড়।
আমরা জানি যে ইউজুয়ালি যেটা হয় যে সব যা বাজেট যা ঘোষণা করা হয় ইউজুয়ালি তার থেকে এক্সপেন্ডিচার কম হয়, এবং সেখানে আপনি যদি এই বছরের রিভাইজ বাজেট দেখেন এটা প্রায় 10% কম আমাদের গত বছর ঘোষিত বাজেটের থেকে। এরকম ভাবে যদি আপনি চিন্তা করেন যে আমরা চাই যে দেশীয় ব্যাংকিং সিস্টেম থেকে যে ঋণটা নেওয়া হবে এই অ্যামাউন্টটা যাতে যত কম রাখা যায়, এবং যেই বাজেটে যে অংশটা খরচ হচ্ছে না সেই অংশটা যাতে আসলে দেশীয় ব্যাংকিং সিস্টেম থেকে ঋণ কমিয়ে বরং যে বৈদেশিক সূত্র এবং সঞ্চয়পত্রের যে টার্গেট আছে সেগুলোকে ফুলফিল করে তারপরে ব্যাংকিং সিস্টেম থেকে ঋণ নেওয়াটা হয়তোবা কার্যকর হবে। জি, অসংখ্য ধন্যবাদ আশরাফ আহমেদ যুক্ত হবার জন্য এবং আপনার মূল্যবান প্রতিক্রিয়ার জন্য।